আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি ও আনন্দিত এই জন্য যে আগামী শনিবার ১২ই রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। এই দিনে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। তবে এই ১২ই রবিউল আউয়াল এই তারিখ নিয়ে অনেক মতানৈক্য। কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ১৭ তারিখ ১৭ই রবিউল আউয়াল, কেউ বলে ৮ই রবিউল আউয়াল, কেউ বলে ১২ই রবিউল আউয়াল। এভাবে অনেক মতানৈক্য রয়েছে। তো আমাদের দেশে যেহেতু ১২ই রবিউল আউয়ালটা প্রচলিত এবং ১২ই রবিউল আউয়ালে যেভাবে আমাদের দেশে ডাকডোল পিটিয়ে মাইক সাউন্ড বাজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা হয়, এটা কি আসলে ইসলামে জায়েজ কিনা? এটা আমাদেরকে জায়েজ কিনা এটা দেখতে হলে আমাদেরকে ইসলামের শুরুযুগ দেখতে হবে। ইসলামের শুরুযুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জন্মদিন আসলে, তিনার জন্ম তারিখ আসলে তিনি কখনো এই ধরনের আয়োজন উৎসব করেছেন কিনা, ঈদ হিসাবে এটাকে পালন করেছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবা একরাম কখনো এই আমল করছেন কিনা আমাদেরকে এটা দেখতে হবে। তো আমরা ইতিহাস থেকে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এমন করেন নাই, সাহাবা একরামও কখনো এমনভাবে আয়োজন করেন নাই, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তার দিন উপলক্ষে কিছুই করেন নাই। তবে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা, ঈদে মিলাদুন্নবী হিসাবে এটাকে সাব্যস্ত করা, এটা ৩০০ বছর পরে চালু হয়েছে এবং ৬০০ বছর পরে এটা প্রসারিত হয়েছে। তাহলে দেখেন একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবা একরামের যুগে ছিল না। এরপরে ৩০০ বছর পরে এটা চালু হয়েছে এবং ৬০০ বছর পরে এটা পৃথিবীতে প্রসিদ্ধিত হয়েছে। তাহলে যেই জিনিসটা রাসূলের যুগে ছিল না, সাহাবা একরামের যুগে ছিল না, সেটা কিভাবে জায়েজ হয়, কিভাবে বৈধ হয়, এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এরপর আসেন, এখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কি করণীয়? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তিনার জন্মদিন উপলক্ষে প্রতি সোমবারে রোজা রাখতেন, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া স্বরূপ যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যে নবী আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, আমাদের জন্য কান্নাকাটি করেছেন, আমরা তার সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবো না। তো এমন এক নবীর জন্য আমরা কি করণীয়? যে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করি এবং যাতে করে আমাদের আমলনামাও ভারী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমাদের জন্য সহজ হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা ১০টি রহমত নাযিল করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, সে কাল কিয়ামতের ময়দানে আমার তত নিকটবর্তী থাকবে। আপনি ১০০টা ঈদে মিলাদুন্নবী পালন করলে একটা রহমতও আপনার আমলনামায় দেওয়া হবে না। যদি আপনি একবার দুরূদ পাঠ করেন, ১০টি রহমত আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। এজন্য আমরা যেটা সহিহ, যেটা বিশুদ্ধ, ওই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুক এবং বিভ্রান্তিকর বিষয় থেকে বিমুখ থাকার তৌফিক দান করুক। আমিন।